কষ্টের গল্প বলতে সাধারণত সেই অভিজ্ঞতার কথা বোঝানো হয় যেখানে মানুষ তার জীবনের কোনো একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। এই ধরনের গল্পে ব্যথা, দুঃখ এবং সংগ্রামের বিবরণ থাকে যা আমাদের মনকে স্পর্শ করে। একটি কষ্টের গল্পের উদাহরণ দিতে পারি, একাকিত্বের কষ্ট। শফিকের জীবনটা একসময় খুব সুন্দর ছিল। তার পরিবার, বন্ধু বান্ধব, চাকরি সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ একদিন তার বাবার মৃত্যু হয়। পরিবারের প্রধান সমর্থন হারিয়ে শফিকের মায়ের শরীরও দিন দিন দুর্বল হতে লাগলো। শফিক তার মাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ল, কারণ একদিকে মায়ের চিকিৎসা খরচ, অন্যদিকে চাকরির চাপে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। চাকরির ব্যস্ততা আর পারিবারিক চাপের কারণে শফিক নিজের কাছের মানুষদের থেকেও দূরে সরে যেতে লাগলো। বন্ধুদের সাথে দেখা করার সময় পেত না, আর ধীরে ধীরে একাকিত্ব তাকে গ্রাস করতে লাগলো। এমন এক সময়ে শফিক বুঝতে পারল, জীবন মানেই শুধু সুখের মুহূর্ত নয়, কষ্টও জীবনের একটি বড় অংশ। কিন্তু শফিক হার মানেনি। তার মায়ের জন্য এবং নিজের জীবনের মানে খুঁজতে সে লড়াই করে গেছে। এই গল্পে শফিকের কষ্ট, তার লড়াই এবং একাকিত্ব থেকে মুক্তির জন্য তার প্রচেষ্টা উঠে এসেছে। এই কষ্টের মধ্যে দিয়েই মানুষ নিজেকে আরো ভালোভাবে চিনতে পারে এবং জীবনের গভীরতাকে উপলব্ধি করে। আরেকটি কষ্টের গল্প শেয়ার করছি, যা জীবনের ভিন্ন দিক তুলে ধরে। স্বপ্নভঙ্গের কষ্ট। রিয়ার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়ার। সে পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিল, আর তার বাবা মা তাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। তার জীবনটা স্বপ্নের মতোই চলছিল, কিন্তু এই স্বপ্ন পূরণের পথে বাধা এল যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল, আর পরিবারের আর্থিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করলো। রিয়া বুঝতে পারছিল তার মেডিকেল কলেজের খরচ চালানো পরিবারের পক্ষে আর সম্ভব নয়। অনেক রাত সে নির্ঘুম কেটেছে এই চিন্তায়, কিভাবে সে তার বাবার চিকিৎসা আর নিজের পড়াশোনা একসাথে চালাবে। অবশেষে রিয়া তার নিজের পড়াশোনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বাবার চিকিৎসার জন্য। তার ভেতরে প্রচন্ড কষ্ট হলেও পরিবারের প্রতি দায়িত্ব পালনে সে পিছপা হয়নি। বন্ধুদের ডাক্তারি পড়তে যেতে দেখলে তার মন ভেঙে যেত, কিন্তু সে চেষ্টা করত নিজেকে বোঝাতে যে তার ত্যাগের মূল্য আছে। সময়ের সাথে রিয়ার বাবার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল, কিন্তু তার নিজের স্বপ্ন আর পূরণ হয়নি। তারপরও রিয়া কখনো হতাশ হয়ে পড়েনি। সে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করেছিল, অন্য কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। এই গল্পে রিয়ার কষ্ট, তার স্বপ্ন ভাঙার যন্ত্রণা এবং পরিবারের প্রতি তার ত্যাগের কথা বলা হয়েছে। কষ্ট সত্ত্বেও সে নিজের মানসিক শক্তি দিয়ে জীবনকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করেছে, যা আমাদের শেখায় যে জীবনে সব সময় নিজের ইচ্ছা পূরণ না হলেও অন্যদের জন্য কিছু করতে পারাটাও এক ধরনের বড় অর্জন।